নমস্কার দর্শক বন্ধু, বকেট ডিএনএর গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর এই মুহূর্তে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখন এক ঝলক অনলাইন নিউজ পোর্টাল আছে, সেখানে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলো চলে এসেছে। তো আপনারা খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন, ডি নিউজ দিতেই হবে বকেয়া 40% ডিএ, আইনি পথের সাথে দুর্বার গতিতে চলবে রাস্তার লড়াই। খবরটি বিস্তারিত হয়ে আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। কলকাতা রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং অর্থাৎ ডিএর দাবিতে কিন্তু দীর্ঘ বঞ্চনার শিকার। কেন্দ্রীয় সরকারের তুলনায় বকেয়া রয়েছে 40%। এদিকে সুপ্রিম কোর্টের দীর্ঘসূত্রায় মহার্ঘ ভাতা আইনের আটকে রয়েছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের এই দাবির প্রতি উদাসীন শুধু নয়, এই দাবিকে স্বীকার পর্যন্ত করছে না। এই প্রেক্ষিতে আজ কলকাতা কলেজ স্কোয়ারে মহাবোধি সোসাইটি হলে 17টি সংগঠনের উদ্যোগ এবং মহার্ঘ ভাতার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার ও আদালতের শীর্ষক এক সেমিনার সংগঠিত হয়। উপস্থাপিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গাঙ্গুলি এবং সমাজকর্মী প্রাক্তন ডাক্তার বিনায়ক সেন, অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী, প্রখ্যাত আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত। এই সেমিনারে রাজ্যের প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সংগঠনে কর্মচারী, ডাক্তার, নার্স সহ সহকর্মীদের 17টি সংগঠন এখানে ছিল। সেমিনারের অন্যতম আহ্বায়ক শুভাশিস দাস বলেন, রাজ্য সরকারি কর্মচারী এই বঞ্চনার সরকারি কর্মচারীরা, ডাক্তার, নার্স, শিক্ষক ভীষণভাবে বঞ্চিত। এই বিরুদ্ধে আইনি পথে সাথে সাথে দুর্বার গতিতে রাস্তার লড়াইয়ের আন্দোলন চলবে। আগামী 28শে জানুয়ারিতে ভারত সভা হলে পশ্চিমবঙ্গ সরকারি কর্মী ক্ষেত্রে আরও অসংখ্য সংগঠনের সঙ্গে যুক্ত করে বৃহত্তর কনভেনশনের মাধ্যমে সমাবেশ আয়োজন করা হচ্ছে। এবং 19শে জানুয়ারি 2024 কিন্তু গুরুত্বপূর্ণ মহামিছিল এবং মহাসমাবেশ রয়েছে। এবং ডি আন্দোলনে শহীদ মিনার তরফ থেকে হবে শহীদ মিনারে, এবং হাওড়া, শিয়ালদা এবং হাজারা মোড় থেকে কিন্তু এই মহামিছিল মহাসমাবেশ কিন্তু হবে। আপনাদের সকলে কিন্তু এই মহামিছিল মহাসমাবেশ অবশ্যই যোগদান করবেন এসে।